बना है जीवन मेरा, जिनके सहारे मैंने पाली। ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই সকল ধরনের হ্যাপি বার্থডে উইশিং ভিডিওগুলো মেকিং করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে এবং যা ম্যাট্রেস প্রয়োজন হয় সেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো এখান থেকে আমরা ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। এরপর প্রথমে আমাদের একটি ভিডিও ক্লিপকে সিলেক্ট করে নিতে হবে। জাস্ট ক্লিপটিকে সিলেক্ট করে এটাকে অ্যাড করে নিব। ওকে, ক্লিপটি সিলেক্ট হয়ে গেলে এখান থেকে আমরা মূলত মিউজিক অ্যাড করবার জন্য অ্যাড অডিও এক্সট্রাক্টেড মিউজিকটিকে সিলেক্ট করে এখান থেকে ইম্পোর্ট সাউন্ডতে ক্লিক করব। ওকে, এবং মিউজিকটি ক্লিক করার পর এইখান থেকে আমরা গ্রাফস দেখতে পাচ্ছি। ওকে, এই গ্রাফস অনুযায়ী বিটমার্কগুলো আমাদের আলাদা আলাদা করে নিতে হবে। এর জন্য এইখান থেকে এসে আমরা মিউজিকটিকে স্পিড করব এবং রাইট সাইডে যে অংশটুকু থাকবে এইখান থেকে আমরা যে গ্রাফসগুলো দেখতে পাচ্ছি, আপনি চাইলে এখানে অ্যাড বিট যুক্ত করে নিতে পারেন। এর জন্য আমরা মিউজিক লেয়ারে ক্লিক করব। রাইট সাইডে এখান থেকে বিটস অপশনে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা মূলত হচ্ছে অ্যাড বিট দিয়ে নিব এই যে গ্রাফসের স্টার্টিং পয়েন্টে। ওকে, দেখতে পাচ্ছেন জাস্ট এখান থেকে স্টার্টিং পয়েন্টে আমরা বিটগুলো দিয়ে নিব। ওকে, এবং এখানে কয়টা বিট দিচ্ছেন এই অনুযায়ী মূলত আমাদের পিকচার এখানে অ্যাড করতে হবে। ওকে, টিক মার্ক। ওকে, দেন এইখান থেকে আমাদের 1 2 3 4 5 6 7 8 9টা ওকে টোটালি 9টা পিকচার অ্যাড করতে হবে। এর জন্য আমরা এখান থেকে প্লাস আইকন এবং ফটোস অপশনে চলে যাব। আপনি আপনার প্রয়োজনীয় 9টা পিকচার সিলেক্ট করে নেবেন। ওকে, যে 9টা পিকচার দিয়ে আপনি ভিডিওটাকে এডিটিং করতে যাচ্ছেন বা অথবা যার বাদে জাস্ট পিকচারগুলোকে আমরা ফুল স্ক্রিন করে নিতে হবে। এখান থেকে জাস্ট পিকচার ক্লিক করে ডিসপ্লে স্ক্রিন থেকে যেটা যতটুকু প্রয়োজন হয় ঠিক ততটুকু ফুল স্ক্রিন করে নেবেন এবং চাইলে আপনি এগুলোকে লেফট বা রাইট সাইডে মুভ করে নিতে পারবেন। ওকে, এগুলো যেগুলো মিডল পজিশনে না থাকবে আপনি মিডল করে নেবেন। ওকে, এবং লাস্ট পিকচার। এবার আমরা ডিউরেশন সেট করব। এখানে যদি বিটমার্ক অ্যাড করা আছে জাস্ট ক্লিক করে এখান থেকে আমরা এই প্রতিটা বিট অনুযায়ী বিটমার্কের ডট অনুযায়ী আমরা দিয়ে দিব। ওকে, জাস্ট এই ডট অনুযায়ী দিয়ে দিতে হবে ট্যাপ করে ধরে এটার বিট অনুযায়ী। ওকে, অর্থাৎ এটাই হচ্ছে পিকচারের ডিউরেশন। তাহলে জাস্ট অ্যাকুরেট হবে একদম বিট অনুযায়ী। ওকে, জাস্ট একদম পারফেক্ট হবে। এবং লাস্ট 2টা পিকচার আছে। ওকে, লাস্ট পিকচারটি মিউজিক যতটুকু থাকতেছে এবং এইখানে আমরা মূলত অ্যানিমেশন অ্যাড করব। এই জন্য প্রথম পিকচারে ক্লিক করে অ্যানিমেশনে চলে যাব। দেন আমরা কম্বোতে চলে যাব। এরপর আমরা পপিং ক্যান্ডি অ্যানিমেশনটাকে সিলেক্ট করব। এটা জাস্ট প্রতিটা পিকচারের জন্য অ্যাপ্লাই করতে হবে। ওকে, যেহেতু খুবই শর্ট ডিউরেশন আমরা প্রতিটা পিকচারের জন্য এই একটি অ্যানিমেশন সিলেক্ট করে দেবো। এটা কম্বো ক্যাটাগরির ভিতরে অ্যাভেলেবল পেয়ে যাবেন আপনি। আর এই নিয়ে যদি কোনো সমস্যা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো জাস্ট আমরা এখন ফটোসের স্টার্টিং পয়েন্ট থেকে একটু ওভারলে অ্যাড করবো। এই জন্য এখান থেকে আমরা ওভারলে অপশন এবং অ্যাড ওভারলেতে ভিডিওস অপশনে চলে যাব। যার পর ওভারলে ভিডিওটাকে সিলেক্ট করে অ্যাড করব। ওকে, এবং এই ওভারলে ভিডিওটা আমরা স্টার্টিং পয়েন্টে নিয়ে যাবো। আপনাদের ওইখান থেকে অ্যাড করবেন। এটাকে আমরা অ্যাডজাস্ট করে দিয়ে দিব আপনাদের ভিডিও ডেসক্রিপশনে। আপনারা জাস্ট ওইখান থেকে অ্যাকুরেটভাবে অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, জাস্ট এইখান থেকে আমরা এটাকে স্পিড করে নিচ্ছি। আপনাদের এখানে স্পিড করা লাগবে না। এবং আমরা মিউজিকটাকে মিউট করে নিব। আপনাদের মিউজিকটিকে মিউট করার প্রয়োজন হবে না। আমরা জাস্ট এই ওভারলে ভিডিওটা আপনাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা এখান থেকে ডাউনলোড করে জাস্ট আপনারা এখন জুম করবেন। ওকে, এখানে কোনো কাজ নেই, জাস্ট জুম করবেন। এবং এইটার এই গ্রিন স্ক্রিন রিমুভ করার জন্য এখান থেকে আমরা গ্রিন স্ক্রিন অবস্থায় টাইমলাইনকে দাঁড় করাবো এবং রাইট সাইডে চলে যাবো কালার ডট অপশন। ক্রোমাকে কালার পিকারটাকে গ্রিন স্ক্রিনের উপর রাখবো এবং ইন্টেন্সিটি যতটুকু প্রয়োজন হয় ওকে প্রয়োজন এবং শ্যাডো দ্বারা আপনি এগুলোকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। এখান থেকে শ্যাডোটা প্রয়োজন মাফিক বাড়িয়ে নেবেন এবং আমরা প্লে করে দেখবো যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, একদম পারফেক্ট আছে। জাস্ট এখন যে কাজটি করবো এখান থেকে আমরা ভিডিও রেজলিউশনটাকে 1000 রাখবো। রাখার পর এক্সপোর্ট অপশনে ক্লিক করে আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে এবং প্রয়োজনীয় ম্যাটেরিয়ালস আপনি ভিডিওটা চেক করলে পেয়ে যাবেন। ওইখান থেকে কালেক্ট করে দেন ইউজ করতে পারবেন। তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেগুলো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।